ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে কিনা সেটা তর্কের বিষয়, কিন্তু মরণের খবর শুনে ডোনাল্ড ট্রাম্প গাছে কেন সমুদ্রেও ঝাঁপ দিতে পারে। গত 8ই জুলাই এই ডোনাল্ড ট্রাম্প যখন তুরস্কে এসেছিলেন নেটোর বৈঠক করতে, আর তখনই খবর হয়ে যায় যে ডোনাল্ড ট্রাম্পের খবর আছে। আজ দেশে ফেরার পথেই ইরান ডোনাল্ড ট্রাম্পকে শেষ করে দেবে, তার জন্য ওত পেতে বসে রয়েছে ইরানের গোয়েন্দা, ইরানের মিলিটারি। আর তারপরেই ডোনাল্ড ট্রাম্প দর দর করে ঘামতে শুরু করে, এবং কাপড় ঠিক ছিল কিনা তা নিয়ে কিন্তু রীতিমতো সন্দেহ আছে। আজ ডোনাল্ড ট্রাম্প স্বীকার করে নিয়েছেন যে তিনি সত্যি সত্যিই যমদূতকে দেখেছিলেন 8ই জুলাই। তুরস্ক থেকে ফিরবেন কোন পথে তিনি ঠিক করতে পারছিলেন না। ডোনাল্ড ট্রাম্প আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, তার জন্য যে ব্যাপক নিরাপত্তা রয়েছে পৃথিবীর কোন দেশ তা কল্পনা করতেও পারে না। 1 বছরে মিনিমাম 1000 কোটি টাকা বরাদ্দ করা হয় তাকে সুরক্ষা দেওয়ার জন্য। সেই আমেরিকার রাষ্ট্রপতি ইরানের সর্বোচ্চ নেতাকে খুন করবার পর এবার প্রাণ ভয়ে চোরের মতো পালিয়ে বেড়াচ্ছেন। খবর, ওই 8 তারিখে নিজের এয়ারফোর্স 1 প্লেনে তার মতো দেখতে নকল ডোনাল্ড ট্রাম্পকে বসিয়ে দিয়েছিলেন। তাকে পাঠিয়ে দেওয়ার পর তিনি পালালেন কোন বিমানে? আপনারা ছবি দেখছেন পিছনে। এই যে সামরিক মাল পরিবহন করা, সাধারণ সৈন্যবাহিনীকে পরিবহন করা হয় যে বিমানে, সেই বিমান যার নাম্বার ছিল C-32A, এই প্লেনে চড়ে কোন ক্রমে লন্ডনে পালিয়ে বেঁচেছেন। লন্ডন থেকে হাঁপ ছেড়ে অন্য বিমানে চেপে গোপনে তিনি আমেরিকায় ফিরে যান। আর এই খবর এখন গোটা পৃথিবীতে ছয়লাভ যে ডোনাল্ড ট্রাম্প নিজের এয়ারফোর্স 1 বিমান ছেড়ে সবজির গাড়ি করে পালালেন। শেষ পর্যন্ত বিবিসি খবর করেছে, দেখুন বিবিসি জানাচ্ছে, ট্রাম্প কনফার্মস হি সুইচড প্লেনস আফটার ন্যাটো সামিট বিকজ অফ পসিবল থ্রেট। সম্ভাব্য বিপদের ঝুঁকি থাকায় তিনি তার নিজের বিমান ছেড়ে অন্য বিমানে চাপতে বাধ্য হয়েছেন। তাই আমেরিকাকে আপাত দৃষ্টিতে মহাপরাক্রমশালী অপরাজেয় মনে হলেও আমেরিকা যে এই মুহূর্তে ইরানের কাছে যাচ্ছে তাই ভাবে হেরেছে, এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজেও সুরক্ষিত বলে ভাবতে পারছেন না। এই খবরে কিন্তু দারুণ মজা নিচ্ছে বিশ্ববাসী। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর দেখে নেব এবার। আব্রাহাম লিঙ্কন, আমেরিকার সেই শক্তিশালী যুদ্ধ জাহাজ, যে যুদ্ধ জাহাজকে পাঠানো হয়েছিল ইরান জয় করতে, এলাম দেখলাম জয় করলাম, এই স্পিরিট নিয়ে যে মার্কিন নৌসেনারা এসেছিল আব্রাহাম লিঙ্কন জাহাজে, সেই সৈনিকরা এবার হতাশায়, গ্লানিতে, দেশে না ফিরতে পারার যন্ত্রণায়, অপরদিকে মাথার উপরে বন বন করে ঘুরছে ইরানের ড্রোন আর মিসাইল। অতএব শেষ পর্যন্ত নিজেরা এবার কামড়া কামড়ি করে মরছে মার্কিন নৌসেনারা। আজকে টাটকা খবর, আমেরিকার এই আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজের নৌসেনারা নিজেদের মধ্যে এমন লড়াই করেছে 7 জন মার্কিন সেনা স্পট ডেড। 7 জন মার্কিন সেনা আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজে নিজেরা মারামারি করে মারা গিয়েছে। কি করুণ পরিস্থিতি আমেরিকার সৈন্যবাহিনীর, মনোবল ভেঙে শেষ। ইতিমধ্যেই তারা তো খবর পাচ্ছে কুয়েত এবং বাহরাইনের যত মার্কিন সেনা ছিল তাদেরকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েল কিংবা ইউরোপের অন্য দেশে। সেখানে মার্কিন যে রণতরী আব্রাহাম লিঙ্কন তা এখন ভারত মহাসাগরে অবস্থান করছে। যদি তাদেরকে প্রয়োজন হয় ইরান যুদ্ধে ব্যবহার করবে ডোনাল্ড ট্রাম্প। এদিকে তাদের এই যুদ্ধ জাহাজে আসার সময় 359 দিন অতিক্রান্ত হয়েছে, তার মানে 1 বছর ছুঁই ছুঁই অবস্থা। এতদিন ধরে দেশের বাইরে ইরান যুদ্ধে যুক্ত থাকার ফলে তাদের মনোবল একেবারে শেষ। খবর করছে কারা? মেহের নিউজ। ইরানের মেহের নিউজ লিখেছে 7 ডেড ইন ব্রল অ্যাবোর্ড ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ইরানের খবর বিশ্ব উড়িয়ে দিতে পারে, আমরা উড়িয়ে দিলাম চলুন। কিন্তু একই খবর টাইমস অফ ইন্ডিয়া সহ পৃথিবীর প্রথম সারির প্রায় সব সংবাদপত্র একে একে ছাপতে শুরু করেছে এই খবর যে মার্কিন নৌসেনারা এখন নিজেরাই নিজেদেরকে খুন করছে। ওয়ানা নিউজ তারাও খবর করেছে ডেডলি ব্রল রিপোর্টেড অ্যাবাউট ইউএসএস আব্রাহাম লিঙ্কন আফটার 359 ডে ডিপ্লয়মেন্ট। 359 দিন যুদ্ধে নিযুক্ত থাকার পর আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজের নৌসেনারা নিজেদের মধ্যে মারামারি করে 7 জন আজ
খুন হয়েছেন। ইরানের মিসাইলে তো মার্কিন সেনারা ঘায়েল হচ্ছেনই, মার্কিন সামরিক ঘাঁটি তো গুড়িয়ে যাচ্ছে, এবার নিজেরাই অবসাদে ভুগতে শুরু করেছে, ট্রমাতে ভুগছে মার্কিন সেনারা। আর এটাই হয় যে কোনো পরাজিত দেশের সঙ্গে, যখন যুদ্ধে পরাস্ত হয় তাদের যে শক্তি, যে মনোবল, সেই মনোবলটাও শেষ হয়ে যায়। আর এই ঘটনাই ঘটছে এখন সেই হলিউড সিনেমায় দেখা সেই বিখ্যাত প্রকাণ্ড শক্তিশালী মার্কিন সেনারা এখন বালির বাঁধের মতো, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজে মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনা ঘটেছে গতকাল, অর্থাৎ 11ই আগস্ট। যদিও আমরা আজকে এই খবর জানতে পেরেছি, পৃথিবীর অধিকাংশ খবরের কাগজ আজকেই ছেপেছে এই কথা। ওদিকে যখন তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান নেটোর মতো চুক্তি সম্পাদন করছে যাতে করে অন্য কোনো দেশ তাদেরকে আক্রমণ না করতে পারে, বিশেষ করে সৌদি আরব, তারা এখন বিদেশের বাজারে তেল রপ্তানি করতে পারছে না। গত 40 বছরের ইতিহাসে এই প্রথম সৌদি আরব থেকে আমেরিকায় কোনো তেল গিয়ে পৌঁছচ্ছে না, এবং 1983 সালের পর এই প্রথম আমেরিকায় যে তেল মজুদ থাকে 300 মিলিয়ন ব্যারেল, সেই তেলের মজুদ কিন্তু নিচে নামতে শুরু করেছে। তাই একদিকে যখন মুসলিম বিশ্বের নেটো তৈরি হচ্ছে, অনেকেই ভেবেছিলেন যে এই নেটো আসলে ইরানের বিরুদ্ধে তৈরি হয়েছে, কিন্তু মজার গল্প দেখুন, গতকাল হুথি আরো একবার সৌদি আরবের একটি তেল ট্যাঙ্কারকে আক্রমণ করলো বাব-আল মান্দাবে। এই বাব-আল মান্দাব স্ট্রেইটে যদিও অনেকেই মনে করেছিল যে ইরানের বিরুদ্ধে এবার সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক ঝাঁপিয়ে পড়বে, কারণ এই হুথি আসলে ইরানেরই বাহিনী, ইরানের নেতৃত্বেই সৌদি আরবকে আক্রমণ করছে। তাই সৌদি আরব বাঁচার জন্য এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাবে আমেরিকাকে সঙ্গে নিয়ে, কিন্তু সেটা মোটেই হবার নয়। যদিও এই আক্রমণে, হুথির আক্রমণে গতকাল 6 জন নাবিকের মৃত্যুর খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত, যার মধ্যে 3 জন ছিলেন পাকিস্তানের নাগরিক। গত 6 আগস্ট থেকে হুথি লাগাতার আক্রমণ চালাচ্ছে সৌদি আরবের উপরে। গত 6 আগস্ট নাজরানে আক্রমণ চালিয়েছিল হুথি, সেখানে 11 জন মানুষের মৃত্যু হয়েছিল। 9 আগস্ট জাজানে আরামকোর তেল রিফাইনারিতে আক্রমণ চালিয়েছিল হুথি, সেই আক্রমণ ছিল ভয়াবহ। এমনকি আল জুবাইলে ওই একই দিনে 9 আগস্ট আক্রমণ চালানো হয় ইন্ডাস্ট্রিয়াল সিটিতে এবং গ্যাস ফ্যাসিলিটিতে। এতগুলো আক্রমণ চালিয়ে যাচ্ছে, হুথি কিন্তু আক্রমণ বন্ধ করেনি। তাই নেটো জোট হবার পরেও হুথি যে ভয় পাবে সৌদি আরবকে আর আক্রমণ করবে না, এমন ঘটনা কিন্তু ঘটছে না, আক্রমণ অব্যাহত। কিন্তু সব থেকে যেটা তাৎপর্যপূর্ণ বিষয়, এই হুথির যারা পৃষ্ঠপোষক, গুরু, সেই ইরানের সাথে পাকিস্তান তার কূটনৈতিক সম্পর্ক, সামরিক সম্পর্ককে আরো মজবুত করছে, আরো গভীর করছে। সেই ছবি চলুন আমরা এবার দেখি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গতকাল ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে একটি বৈঠক সম্পন্ন করলেন, এবং সেই বৈঠকে দুই দেশ জানিয়েছে যে তাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত মজবুত, এবং আগামী দিনে ইরান এবং পাকিস্তান তাদের এই সম্পর্ককে আরো বহুদূর এগিয়ে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। আর এতেই অনেক মানুষ ভিমরি খেয়ে যাচ্ছেন, কি চেয়েছিলাম, কি হবে ভেবেছিলাম, আর হচ্ছে ঠিক তার উল্টো। সৌদি, পাকিস্তান, তুরস্ক মিলিত হয়ে ইরানকে জব্দ করবে, টাইট করবে, নাকি ঘুরিয়ে আবার ইরান আর পাকিস্তান তারা বন্ধুত্ব, এ দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে, এই যে গল্প, তাতে কিন্তু গোটা মধ্যপ্রাচ্য এখন দিশেহারা, তারা কিছুই বুঝতে পারছে না আসলে ঠিক হচ্ছেটা কি। অন্যদিকে অবশ্য শত্রুপক্ষ বসে নেই। ইসরায়েলের সেই কুখ্যাত গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি এবার শুরু করে দিয়েছেন তার ঘর সাজানোর কাজ, কারণ সবচাইতে বড় বিপদে। তাই এখন এই ইসলামিক নেটোর বিপক্ষে তার নতুন সামরিক জোট তৈরি করবার জোরদার প্রস্তুতি শুরু করেছে, এবং তিনি কয়েকটি দেশের নামও করেছেন। ইউরোপ এবং এশিয়া মহাদেশের কিছু দেশ নিয়ে এই ইসলামিক নেটোর বিরুদ্ধে তিনি শক্তিশালী অ্যালায়েন্স গড়ে তুলছেন।